দুবাইয়ের আল মাকতুম এয়ারবেসে চলছিল যুদ্ধ বিমানের প্রদর্শনী, আর সেখানে ভারতের একেবারে নিজস্ব হ্যালের তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফটের প্রদর্শনী চলছিল। কিন্তু আচমকাই সেই এয়ারক্রাফট তেজাস গোত্থাকে নিচের দিকে পড়তে শুরু করে, আর তারপর পড়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন। দুবাইয়ের এয়ার শোতে ধ্বংস ভারতের তেজাস। দুর্ঘটনা না নাশকতা, তা নিয়ে প্রশ্ন উঠছে, আর একই সঙ্গে ভারতের আত্মনির্ভরতার প্রচারেও বড় ধাক্কা। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:10 নাগাদ গোটা বিশ্বের সামনে যেন মাথা হেঁট হয়ে গেল ভারতের প্রতিরক্ষা শৌর্যের। কারণ দুবাই এয়ার শো চলাকালীন ভেঙে পড়ে ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজাস। দুর্ঘটনার পর বিবৃতি দিয়ে ভারতীয় বায়ুসেনা এক্স হ্যান্ডেলে জানিয়েছে, দুবাই এয়ার শো চলাকালীন ভারতীয় বায়ুসেনার তেজাস যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট মারাত্মক জখম হন। প্রাণহানির জন্য গভীরভাবে অনুতপ্ত আইএএফ শোকাহত পরিবারের পাশে আছে। দুর্ঘটনার কারণ খুঁজতে আদালত গঠন করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনার পোস্টকে রিপোস্ট করে ভারতের চিফ অফ আর্মি স্টাফের অফিস। সেখানে শোক প্রকাশ করেন সিডিএস জেনারেল অনিল চৌহান। 17 থেকে 21 নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আল মাকতুম বিমানবন্দরে চলছিল এয়ার শো। সেখানে অংশ নিয়েছিল 100টিরও বেশি বিমান বাহিনী। 150টিরও বেশি বিমান তৈরির ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজাস ওড়ার 8 মিনিটের মধ্যে ভেঙে পড়ে। ভেঙে পড়ার মুহূর্তের যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বিমানটি উড়তে উড়তে হঠাৎ নিচে নেমে আসতে থাকে দ্রুত গতিতে, নিমেষে আছড়ে পড়ে মাটিতে। फाइटर फ्लाइंग में जो एक्सीडेंट्स होते हैं वो इसलिए होते हैं कि ये काम इतना ऐसा आसान नहीं होता या ऐसा सेफ नहीं होता जैसा कि लोग किताबों में बताने की कोशिश करते हैं। इसमें जोखिम उठाना पड़ता है। रेट ऑफ एक्सीडेंट्स हो सकते हैं, कुछ भी फेल हो सकता है, इंजन फेल हो सकता है, बर्ड हिट हो सकती है, सेबोटाज हो सकता है, कंट्रोल जैमिंग हो सकती है, पायलट का इनकैपेसिटेशन, ब्लैकआउट हो सकता है, कई चीजें हो सकती हैं। फ्लाइंग में बॉडी के ऊपर प्रेशर जो इतना पड़ता है, आपके दिल के ऊपर, हार्ट के ऊपर और एयरक्राफ्ट के ऊपर, वो लिमिट से ज्यादा होता है। কারণ প্রকাশে না আসা পর্যন্ত বিশ্বের কাছে কার্যত নাক কাটা গেল ভারতীয় বায়ুসেনার। বলা ভালো, ভারতীয় আত্মনির্ভরতায় লাগলো দাগ। তেজাস ভেঙে পড়ার ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা মোদির আত্মনির্ভরতার প্রচারে। কারণ তেজাস ভারতীয় সংস্থা হ্যালের তৈরি যুদ্ধ বিমান। 2023 সালে সেই তেজাসে সওয়ার হয়ে মোদি গর্বের সঙ্গে টুইট করেছিলেন, দেশীয় ক্ষমতার প্রতি তার আস্থা বাড়ছে। তাহলে কি সেই আস্থাতেই আঘাত লাগলো? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।